প্রচণ্ড গরমে চারপাশ যখন উত্তপ্ত, তখন এক পশলা বৃষ্টি স্বস্তি এনে দেয়। আমাদের দেশে গ্রীষ্মকালে তীব্র গরম থাকে। এ সময়ে মাঝে মাঝে দেখা মেলে কালবৈশাখী ঝড়ের। ঝড় বা বৃষ্টি ছাড়াও বজ্রপাত খুব সাধারণ এক ঘটনা। গ্রীষ্ম বর্ষায় আকাশে মেঘ জমলেই শুরু হয় গুরু ডাক। মেঘ আরেকটু ঘনিয়ে এলে শুরু হয় বজ্রপাত। কিন্তু ঠিক কিভাবে বজ্রপাতের ঘটনাটি ঘটে? বজ্রঝড় বা বজ্রসহ বৃষ্টিপাতের শুরুটা হয় আকাশের আর্দ্রতা ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে। নিজ অক্ষের উপরও ঘুরছে প্রতি মুহূর্তে। এসব ঘূর্ণনের ফলে দেখা যায় বছরের নির্দিষ্ট কিছু সময় পৃথিবীর কিছু এলাকায় সূর্যের আলো তুলনামূলক বেশি সময় ধরে পড়ে, অর্থাৎ দিনের দৈর্ঘ্য বড় হয়। বেশি মাত্রায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পড়ায় পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত হয়। উত্তাপ ছড়িয়ে পড়ে বায়ুতে। উষ্ণ আর্দ্র বায়ুর ঘনত্ব ঠান্ডা বাতাসের চেয়ে বেশি হওয়ায় দ্রুত উপরে উঠে যায়। ঠান্ডা শুষ্ক বাতাস পড়ে থাকে নিচে। উপরে ওঠার সময় বাতাসের জলীয় বাষ্প ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে পরিণত হয় পানির ফোঁটায়। তৈরি হয় মেঘ। এই পানির কণা সমৃদ্ধ বাতাস দ্রুত তাপ ছাড়তে থাকে চারপাশে। ফলে মেঘ উপরে উঠতে থাকে। মেঘের আশেপাশের অংশে শক্তিশালী ও ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তৈরি হয়। এর প্রায় ৩০ মিনিটের মধ্যে তৈরি হয় বিশাল বজ্রমেঘ। খাতা কলমে এই মেঘের নাম কিউমুলাস নিম্বাস। এই মেঘ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার উঁচুতে গিয়ে ঠেকতে পারে। এ উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমে ভূপৃষ্ঠ থেকে কমতে থাকে, কিন্তু এর বাইরে বায়ুমণ্ডলের তাপমাত্রা আর কমে না, বরং বাড়তে থাকে। ফলে এখানে এসে অদৃশ্য এক তাপীয় দেয়ালে ঠান্ডা বাতাস ধাক্কা খায়। প্রচুর পরিমাণ মেঘ এখানে এসে ছড়িয়ে পড়ে চারপাশে। ঝড়ের মেঘের সাধারণ আকৃতি নৌকা বা অ্যানভিল আকৃতি গঠন করে এ সময়। মেঘের মধ্যে যত বেশি জলীয় বাষ্প ঘনীভূত হয়, ততই পানির ফোঁটাগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে বড় হতে থাকে। উপরের অংশে তাপমাত্রা কম হওয়ায় সেখানে পানি আরও শীতল হয়। ফলে জমতে থাকে বরফ কণা। পানি ও বরফের এসব কণা যথেষ্ট ভারী হলে বৃষ্টি বা শিলাবৃষ্টি হিসাবে ঝরতে শুরু করে। তৈরি হয় শীতল বাতাসের এক নিম্নগামী স্রোত। এই বাতাস প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ে ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে। হঠাৎ করেই পরিবেশের তাপমাত্রা কমে যায়। তীব্র গরম থেকে মেলে স্বস্তি। ওদিকে মেঘের মধ্যে চলে ইলেকট্রনের খেলা। বায়ুপ্রবাহের কারণে মেঘের অজস্র পানির কণা বরফের কণাগুলোর সঙ্গে ক্রমাগত ঘর্ষণ খেতে থাকে। ফলে পানি ও বরফের কণা থেকে ইলেকট্রন মুক্ত বরফের বড় বড় কণায় চলে যায়। উপরের দিকে ভারী ও ঋণাত্মক চার্জের কণা ইলেকট্রন জড়ো হয়, আর এর বিপরীত অর্থাৎ নিচের অংশে তৈরি হয় ধনাত্মক চার্জের রাজত্ব। মানে মেঘের উপর ও নিচের অংশ জমে বিপরীতধর্মী চার্জ তৈরি হয়। বিভব পার্থক্য। এই পার্থক্য যথেষ্ট পরিমাণ হলে হঠাৎ প্রচণ্ড তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ফলে প্রচণ্ড তাপ তৈরি হয়। এই তাপ ও তাপের কারণে সৃষ্ট কম্পন থেকেই তৈরি হয় শব্দ ও আলো। নিচ থেকে আমরা এই ঘটনাকে বজ্রপাত বলি, তবে এটা ইন্ট্রা ক্লাউড ধরনের বজ্রপাত, অর্থাৎ মেঘেই জন্ম, মেঘের মাঝেই এর ইতি। মেঘের ঋণাত্মক চার্জ ভূপৃষ্ঠের ইলেকট্রনকেও আন্দোলিত করে। ফলে ভূপৃষ্ঠে তৈরি হয় ধনাত্মক চার্জ। এখানেও একই ঘটনা। বিপরীতধর্মী চার্জের কারণে তৈরি হয় বিভব পার্থক্য। পর্যাপ্ত বিভব পার্থক্যের কারণে ঘটে তীব্র তড়িৎ প্রবাহ। এবারে বিভব পার্থক্যের একটা প্রান্ত যেহেতু মাটিতে, তাই বজ্রপাতের মাটি পর্যন্ত আসতে অসুবিধা নেই। মূলত এ ধরনের বজ্রপাতের কারণেই ঘটে প্রাণহানি।
আমাদের দেশে প্রতি বছর অনেক মানুষ বজ্রপাতের কারণে মারা যান, তবে সতর্ক থাকলে বজ্রপাতের মতো দুর্ঘটনার হাত থেকেও বাঁচা সম্ভব। বজ্রপাত থেকে বাঁচার 8টি উপায়। এপ্রিল জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়। বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়। এই সময়টুকু গড়ে অবস্থান করুন। ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাইরে যাবেন না। অতি জরুরি প্রয়োজনে রবারের জুতা পরে বাইরে বের হতে পারেন। বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না। বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নিন। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন। উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় গাড়ির ভেতর অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন। বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না। তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে পারেন। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। বজ্র আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।